সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, আমরা আগে আলোচনা করেছি যে ব্যঞ্জন সন্ধি কি। ব্যঞ্জন সন্ধি হচ্ছে যদি ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরসন্ধির মিলনের ফলে যে সন্ধি হয় সেটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আমি আবারও বলছি, ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি নতুবা ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনির যে সন্ধি হবে সেটি হবে ব্যঞ্জন সন্ধি। সন্ধির প্রকারভেদে আমরা বলছিলাম যে প্রত্যেকটি সন্ধি দুই প্রকার, শুধুমাত্র তৎসম সন্ধি হচ্ছে তিন প্রকার। দেখো, ব্যঞ্জন সন্ধি কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটি হচ্ছে অন্তঃসন্ধি, আরেকটি হচ্ছে বহিঃসন্ধি। একই অবস্থা যে বহিঃসন্ধি কি, সন্ধি বিচ্ছেদ করলে যদি আমরা এই পূর্বপদ বা পরপদ যে কোনো একটিরও যদি আমরা আলাদা অর্থ পাই সেটি হবে বহিঃসন্ধি, আর যদি আমরা আলাদা অর্থ না পাই সেটি হবে কি, অন্তঃসন্ধি। তাহলে অন্তঃসন্ধি এবং বহিঃসন্ধি এই বিষয়টিও তো আমাদের প্রসঙ্গত আলোচনা হয়ে গেল। এখন আমরা দেখব যে কিছু গুরুত্বপূর্ণ ব্যঞ্জন সন্ধির নিয়ম এবং তার উদাহরণ। অর্থাৎ ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে আমরা এখানে মোটামুটি বড় দাগে 8টি নিয়ম পড়ব। 8টি নিয়মের মধ্যে প্রথম যে নিয়মটি রয়েছে, দেখো, ব্যঞ্জনে স্বরে সন্ধি, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনির যে সন্ধি হচ্ছে সেটা আমরা এখানে খেয়াল করে দেখব। যেমন তোমরা এখানে খেয়াল করে দেখো, একটি উদাহরণ রয়েছে যে দিক যোগ অন্ত, সেটি হচ্ছে কি, দিগন্ত। তো দিক যোগ অন্ত সেটি হচ্ছে কি, দিগন্ত। আমরা এখানে কি দেখি, ক ধ্বনি। এখানে আমরা কি দেখি, ক ধ্বনি। একটু দেখো কি বলছিলাম, যে ক ধ্বনি। সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো, ক ধ্বনি কর সাথে কি যুক্ত হয়েছে, অযুক্ত হয়েছে। তাহলে কর সাথে যদি অযুক্ত হয় আমরা পরে দেখবো এখানে কি হচ্ছে, গ হয়েছে। কি হয়েছে, গ হয়েছে। তাহলে এর নিয়মটি হচ্ছে, দেখো, যে পূর্বপদের শেষে বর্গের প্রথম ব্যঞ্জন, অর্থাৎ আমাদের যে 5টি বর্গ রয়েছে ক, চ, ট, ত, প, এই 5টি বর্গের যদি প্রথম বর্ণটি থাকে এবং এর পরে যদি স্বরধ্বনি যুক্ত হয়, কি যুক্ত হয়, স্বরধ্বনি যুক্ত হয়, তাহলে কি হবে, সেক্ষেত্রে বর্গের তৃতীয় ধ্বনিটি, যেমন এখানে রয়েছে ক, তাহলে এখানে তৃতীয় ধ্বনি কি হয়েছে, গ। যেমন দিক যোগ অন্ত সেটি হচ্ছে দিগন্ত, বাক যোগ আড়ম্বর সেটি হচ্ছে কি, বাগাড়ম্বর, প্রাক যোগ ঐতিহাসিক সেটি হচ্ছে প্রাগৈতিহাসিক। অর্থাৎ যদি 1 নম্বরটি থাকে, অর্থাৎ বর্গের প্রথমটি থাকলে কি হবে, 3 নম্বরটি হবে। কি হবে, 3 নম্বরটি হবে। যেমন এখানে ক রয়েছে, তাহলে হবে কি, ক থাকলে হবে কি, গ। যদি থাকে চ তখন হবে কি, জ, বর্গীয় জ। যদি থাকে ট তখন হবে কি, ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ প্রথম ধ্বনিটি থাকলে, অর্থাৎ বর্গের প্রথম ধ্বনিটির পরিবর্তে কি হবে, 3 নম্বর ধ্বনিটি হবে। এর পরে যে উদাহরণটি আছে, দেখো তোমরা, এই নিয়মটি রয়েছে, সেটি হচ্ছে আমরা দেখব স্বরের সাথে যদি ব্যঞ্জনের সন্ধি হয়। একটু মনোযোগ দাও, যে স্বরধ্বনির সাথে যদি ব্যঞ্জনের সন্ধি হয় সেক্ষেত্রে যে রুলসগুলো আমরা দেখব। এখানে দেখো, পূর্বপদের শেষে যদি স্বরধ্বনি থাকে, অর্থাৎ পূর্বপদের শেষে যদি কি থাকে, স্বরধ্বনি থাকে এবং পরপদের প্রথম ধ্বনি ছ হয়, তবে দুইয়ের সন্ধিতে কি হবে, ছ ধ্বনি চয় ছ হয়ে যায়। অর্থাৎ দেখো, যে অর সাথে যদি কি থাকে, ছ থাকে, অর্থাৎ পূর্বপদে হচ্ছে অ এবং পরপদের শুরুতে হচ্ছে কি, ছ। অর্থাৎ সন্নিহিত দুটি ধ্বনি যদি অ এবং ছ হয়, তাহলে তোমরা উভয় মিলে কি হবে জানো, চয় ছ। কি হবে, চয় ছ। যেমন দেখো, প্রচ্ছদ, তাহলে প্রচ্ছদের ক্ষেত্রে প্র যোগ ছদ সেটি হচ্ছে কি, প্রচ্ছদ। এটিকে আমরা যদি আরো সহজ করে বলি, যে চয় ছ যদি থাকে কোনো সন্ধিজাত শব্দের ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমরা কি করবে, সন্ধি বিচ্ছেদ করার সময় জাস্ট ছটা উঠাই দিবে। ছটা উঠিয়ে দিলে হয়ে গেল। যেমন প্রচ্ছদ, তো প্রযোগ ছদ, প্রচ্ছদ। মুখচ্ছবি, তাহলে ছটা উঠাই দাও, চটা উঠাই দাও, তাহলে মুখ যোগ ছবি, মুখচ্ছবি। এইভাবে আমরা দেখো যে আচ্ছাদন, তাহলে কি আচ্ছাদন হলে কি হচ্ছে, তাহলে চটা উঠাই দাও, তাহলে আজ যোগ ছাদন, আচ্ছাদন। আচ্ছন্ন, তাহলে দেখো আযোগ ছন্ন, আচ্ছন্ন। কথাচ্ছলে, কথা যোগ ছলে, কথাচ্ছলে। অর্থাৎ শুধু চটা উঠিয়ে দিবে, সেক্ষেত্রে সন্ধি বিচ্ছেদটা তোমরা আরো সহজ হয়ে যায়। তাহলে এই রুলসগুলোর ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখো, তরু ছায়া, তাহলে তরু ছায়া, তরুচ্ছায়া, তাহলে চটা যদি আমরা উঠে দিই তাহলে কি হচ্ছে, তরু যোগ ছায়া, সেটা হচ্ছে কি, তরুচ্ছায়া। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু দেখব যে পূর্বপদের শেষে যদি স্বরধ্বনি থাকে, অর্থাৎ শেষে যদি স্বরধ্বনি থাকে এবং পরপদের প্রথম ধ্বনি যদি ছ হয়, তবে দুইয়ের সন্ধিতে ছ ধ্বনি চয় ছয়ে রূপান্তর হয়ে যায়। এক্ষেত্রে তোমাদেরকে সহজ করে বুঝাইলাম। সেটি হচ্ছে এরকম, যদি কোনো সন্ধিজাত শব্দের ক্ষেত্রে তোমরা চয় ছ দেখো, সেক্ষেত্রে সন্ধি বিচ্ছেদ করার সময় শুধু তুমি চটা উঠিয়ে দিবে। যেমন বলছিলাম প্রচ্ছদ,
তাহলে চটা উঠিয়ে দাও, তাহলে কি হচ্ছে প্র যোগ ছদ, প্রচ্ছদ। বিচ্ছেদ, তাহলে কি বিচ্ছেদ, তাহলে চটা উঠিয়ে দাও, বি যোগ ছেদ, বিচ্ছেদ। বিচ্ছিন্ন, তাহলে কি চটা উঠিয়ে দাও, বি যোগ ছিন্ন, বিচ্ছিন্ন। আশা করি এই রুলসটি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা 3 নম্বর রুলসটিতে যেটি দেখতে পাবো, দেখো রুলসটি কি আছে, যে যদি কখনো আগে ত বা তয়ের যে খণ্ড রূপ খণ্ডত বা দ থাকে এবং পরে যদি কি থাকে চ বা ছ থাকে, তাহলে ত বা দ স্থানে কি হবে, চ হবে, কি হবে, চ হবে। যেমন তোমরা দেখো ত যোগ ছ কি হয়েছে, চয় চ। দ যোগ চ কি হয়েছে, চয় চ। কি হয়েছে, ত যোগ ছ কি হয়েছে, চয় ছ। আর যদি বলি দ যোগ ছ তখন কি হয়েছে, চয় ছ। অর্থাৎ আমরা যদি বলি উচ্চারণ, তাহলে উচ্চারণ এখানে দেখো চয় চ। চয় চয়ের পরিবর্তে আমরা জানি যে যদি কখনো এরকম চয় চ থাকে তাহলে আমরা কি দেব, এখানে দেব খণ্ডত। তাহলে দেখো উচ্চারণ, তাহলে উদ্যোগ চারণ, উচ্চারণ। অর্থাৎ এখানে ত প্লাস চ, এখানে কি হয়েছে, চয় চ। বিপদ চিন্তা, একটু দেখো বিপদ দ যোগ কি চ সমান সমান কি হয়েছে, চয় চ। তাহলে দ যোগ চ সমান সমান কি হয়েছে, চয় চ। এরপর তোমরা খেয়াল করে দেখো উচ্ছেদ, তাহলে আমরা দেখি উৎ যোগ কি ছেদ, সেটি হচ্ছে কি উচ্ছেদ। অর্থাৎ ত এবং ছ এখানে কি হয়েছে, চয় ছ। চলত ছবি, তাহলে কি চলত যোগ কি ছবি, সেটি কি হচ্ছে চলত ছবি। অর্থাৎ এখানে তোমরা দেখো খণ্ডত, আর এখানে কি ছ, অর্থাৎ ত এবং ছ মিলে কি হয়েছে, চয় ছ। আশা করি তোমরা এই উদাহরণটিও বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু এখন আমরা 3 নম্বর রুলসটি দেখবো। 3 নম্বরের যে খ নম্বর রুলসটি দেখো কি আছে, যে ত কিংবা দয়ের পরে, ত কিংবা দয়ের পরে বর্গীয় জ কিংবা ঝ থাকলে ত ও দয় স্থানে কি হবে, বর্গীয় জ হবে, কি হবে, বর্গীয় জ হবে। তোমরা উদাহরণটি খেয়াল করে দেখো, যেমন আমি বলেছি বিপদ জাল, তাহলে বিপদ জলের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো তোমরা, বিপদ দ, এরপরে কি যুক্ত হয়েছে জ। তাহলে আমাদের উপরের নিয়মটা কি ছিল, যে ত কিংবা দয়ের পরে, তাহলে দয়ের পর যদি কি থাকে, দেখো দয়ের পর যদি কি থাকে বর্গীয় জ থাকে, তাহলে উভয় ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কি হবে, ত এবং দয়ের স্থানে কি হবে, বর্গীয় জ হবে। তাহলে বিপদ যোগ জাল, সেটি কি হচ্ছে বিপদ জাল। তাহলে আমাদের এখানে দয়ের স্থানে কি হচ্ছে, বর্গীয় জ। এরপর দেখো কুৎ ঝটিকা, তোমরা নিজেরা দেখো কুৎ ঝটিকা, তাহলে কুৎ এখানে কি রয়েছে, খণ্ডত ত রয়েছে। এরপর কি রয়েছে, ঝ রয়েছে, কি রয়েছে, ঝ রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ত বা দয়ের স্থানে কি হচ্ছে, বর্গীয় জ, কি হচ্ছে, বর্গীয় জ। তাহলে আমরা এখানে দেখি, এখানে তয়ের স্থানে কি হয়েছে, বর্গীয় জ হয়েছে, কি হয়েছে, বর্গীয় জ হয়েছে। যেমন ধরো বিপদজনক, কি আছে, বিপদজনক। আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি কি দাঁড়াচ্ছে, বিপদ যোগ জনক, সেটি হচ্ছে কি বিপদজনক। তাহলে দয়ের পর যদি বর্গীয় জ থাকে, তাহলে দয়ের স্থানে কি হবে, বর্গীয় জ হবে, কি হচ্ছে, তাহলে দয়ের স্থানে কি হচ্ছে, বর্গীয় জ। আশা করি তোমরা এই 3-এর যে খ যে রুলসটি রয়েছে, এই রুলসটিও তোমরা বুঝতে পেরেছ। এরপরে তোমরা যে দেখো 3-এর গ নাম্বার রুলসে যেটি রয়েছে, ত কিংবা দয়ের পরে, আবার দেখো ত কিংবা দয়ের পর যদি ল থাকে, কি থাকে, ল থাকে, তাহলে ত কিংবা দয়ের স্থানে কি হবে, ল হবে। যেমন উল্লেখ, একটু দেখো উল্লেখ, আমরা যখন সন্ধি বিচ্ছেদ করতে তখন কি হচ্ছে, উৎ যোগ লেখ, সেটা হচ্ছে কি উল্লেখ। তাহলে এখানে আমাদের ত মানে খণ্ডত, এরপরে কি রয়েছে, ল রয়েছে, কি রয়েছে, ল রয়েছে। তাহলে আমাদের এখানে খণ্ডত এর স্থানে কি হয়েছে, ল হয়েছে, কি হয়েছে, ল হয়েছে। দেখো এখানে উল্লেখ, ল হয়েছে কিনা, হয়েছে। তো উল্লাস, দেখো উল্লাস, তাহলে আমরা সন্ধি বিচ্ছেদ করতে কি উৎ যোগ লাস, সেটি হচ্ছে কি উল্লাস। তাহলে এখন দেখো খণ্ডত, এরপরে কি রয়েছে ল, তাহলে আমাদের খণ্ডত এর পর যদি ল থাকে, তাহলে আমাদের খণ্ডত এর জায়গায় কি হবে, ল হবে। যেমন উৎ যোগ লিখিত, উল্লিখিত। তাহলে এখন দেখো উৎ যোগ লিখিত অর্থাৎ খণ্ডত, এরপরে যদি ল থাকে তাহলে খণ্ডত এর জায়গায় কি হবে, ল হবে। তাহলে উৎ যোগ লিখিত, সেটি কি হচ্ছে উল্লিখিত।
তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কি দেখতে পাচ্ছি, ত কিংবা দয়ের পর, আমি আবার বলছি, ত কিংবা দয়ের পর যদি ল থাকে তাহলে ত এবং দয়ের স্থানে কি হবে, ল হবে। যেমন এই যে উদাহরণগুলো আমরা লিখলাম, এই উদাহরণগুলো যদি তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ করো তাহলে কিন্তু তোমরা এই যে রুলসটি আছে এই রুলসটির তোমরা প্রকৃত বিষয়টি তোমরা বুঝতে পারবে। এরপর চলে আসো ত কিংবা দয়ের পরে, আবারও বলছি, ত কিংবা দয়ের পর যদি হ থাকে, একটু খেয়াল করো, ত কিংবা দয়ের পর যদি হ থাকে তাহলে ত এবং দয় স্থানে কি হবে, ত এবং দয় স্থানে কি হবে, ধ হবে, কি হবে, ধ হবে। যেমন ধরো পদ্ধতি, কি বলা হয়েছে, পদ্ধতি, তাহলে পদ যোগ হতি সেটি হচ্ছে কি, পদ্ধতি। তোমরা দেখো এখানে দ রয়েছে, এই দর পরে কি রয়েছে, হ রয়েছে। আমাদের কথা হচ্ছে দয়ের পর যদি হ থাকে তাহলে এখানে যেটি হবে, ত বা দয়ের স্থানে কি হবে, ধ হবে, কি হবে, ধ হবে। দেখো পদ যোগ হতি সেটি কি, পদ্ধতি। এখানে দেখো তোমাদের ধ হয়েছে কিনা। দেখো উদ্ধার, উদ যোগ হার সেটি হচ্ছে কি, উদ্ধার। তাহলে এখন দেখো খণ্ডত বা তয়ের পর আমরা আগে বলছি যদি হ থাকে, হারের এখানে কি হ থাকে, তাহলে ত বা দ স্থানে কি হবে, ত বা দয়ের স্থানে অর্থাৎ কি হবে, ধ হবে। দেখো এখানে ধ হয়েছে কিনা, অবশ্যই এখানে ধ হয়েছে। তাহলে আশা করি এই সূত্রটি তোমরা বুঝতে পেরেছো।